ধরো একটা বোতলের মধ্যে অল্প পরিষ্কার জল আছে, ওইটার মধ্যে আমরা 5-6 চামচ ছাই মিশাইলাম, এখন জলটা তো পুরো ঘোলা হয়ে যাব না? এবার ওই ঘোলা জলটা বোতল সহ যদি আমরা নিয়ে ধুইয়া আনি, তখন কি তা ওই জলটা পরিষ্কার হইব? হইতো না তো। ঠিক এইভাবেই মানুষ যখন জন্ম নেয় তখন ওই পরিষ্কার জলের মতো তার মনটা থাকে। তারপরে মনের মধ্যে পাপভূত ঢুকতে 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 মনটারে খোলা করিলে, ময়লা করে। আর ওই ময়লা মন নিয়া মানুষ চায় ত্রিবেণী সঙ্গমে ডুবকি লাগাইতে বা কোনো তীর্থ করতে, বিভিন্ন জায়গা গিয়া ডুবটুপ দিয়ে আয়, ভাবে আমার পাপ শেষ হয়ে গেল। আসলে কি পাপটা শেষ হইল? হ্যাঁ, পাপ তখনই শেষ হইব যদি তুমি তোমার মনটারে পরিষ্কার করিয়ে আনতে পারো ওইখান থেকে। বাইরে থেকে শরীর পরিষ্কার করে কোনো লাভ নাই। যদি পসিবল হয় মনটারে পরিষ্কার করো, যে পুণ্যটা তুমি ওইখানে গিয়া করতে আসলে সেই পুণ্যটা হয়তো তোমার বিছনাথ শুয়া শুয়াও হয়ে যাব, কিন্তু তার লেগে তোমার মনটাকে পরিষ্কার করতে লাগবো। আর শরীর পবিত্র করার লেগিয়া যাইতেই পারো। তুমি যদি মনে করো আমার শরীর পবিত্র করতাম, যেখানে খুশি গিয়া ডুব দাও, তীর্থ করো, মন পরিষ্কার হইতো না ওতে।